হাই ফ্রেন্ডস, আজকে আমরা দেখতে যাচ্ছি ক্রপিং টুলস। ক্রপিং টুলসের কাজ। ক্রপিং হচ্ছে কেটে ফেলা। আমরা দুইভাবে কাটতে পারি, একটা হচ্ছে পার্সপেক্টিভ আর একটা হচ্ছে জাস্ট ক্রপিং। তো আমরা আজকে এটা দেখবো। তো আমরা বরাবরের মতো ফটোশপটা ওপেন করে নিলাম। এরপরে কিছু কথা বলে নেই, আপনারা অবশ্যই যে কাজগুলো আমরা দেখাচ্ছি এগুলো বাসায় প্র্যাকটিস করবেন, এবং যদি ভিডিওগুলো বুঝতে না পারেন অবশ্যই টেনে টেনে দেখবেন। ওকে, ঠিক আছে, তাহলে আমরা চলে গেলাম ফটোশপে। চলে আসলাম। আমরা চাইলে একটা ডকুমেন্ট সেট আপ করতে পারি, শর্টকাট কন্ট্রোল এন। শর্টকাট কন্ট্রোল এন 2022 সেট আপও করতে পারি, অথবা না করলেও সমস্যা নাই। আমরা কি করব, এই যে নিউ ফোল্ডারটা ওপেন করে নিলাম। আমি চাচ্ছি এইটাই ওপেন করি। এটা টেনে নিয়ে আসলাম এখানে, অথবা এখানে ছেড়ে দিলাম। ওপেন হতে একটু সময় লাগবে। ওপেন হচ্ছে, হয়ে গেছে। এখন আপনি চাচ্ছেন কি এখান থেকে এতটুকু ক্রপিং করবেন, কেটে ফেলতে চান, অথবা আপনি এই পিকচারটা কি ক্রপিং করতে চান, ক্রপিং করতে চান। তো ক্রপিং হচ্ছে কেটে ফেলা। আপনি চাচ্ছেন যে এতটুকু জায়গা কি থাকবে না, এতটুকু জায়গা এদিকে থাকবে না, এদিকটা থাকবে না, এদিকটা থাকবে না, আবার এদিকটা কি থাকবে না, এদিকটা থাকবে না, জাস্ট এই জায়গাটুকু থাকবে, এই এতটুকু জায়গা থাকবে। তাহলে এটা কি করতে হবে, আমাদের ক্রপিং করতে হবে, তাই না? ক্রপিং করতে হবে। ক্রপিং তো বোঝেন আপনারা, তাই না? ক্রপিং করা হচ্ছে কেটে ফেলা। ক্রপিং করার অর্থ হচ্ছে কেটে ফেলা। তাহলে আমরা দেখে নেই ক্রপিং। ক্রপিং, এই যে দেখেন আমাদের সিলেকশন, এটা এক ধরনের সিলেকশন। এই ক্রপিং করে, সিলেকশন ধরার পরে কি করে, সে ক্রপিং করে, তাই না? এটা কন্ট্রোল জেতে কপি করে নিলাম, ক্রপিংয়ে আসলাম। এই যে দেখেন ক্রপিং করতেছি। আমি চাইলে এই সাইডটা উপরে দিতে পারি, এই সাইডটা উপরে এদিক দিতে পারি, কিন্তু এখানে এটা হচ্ছে কেন, এখানে আনকন্টেন্স আছে এই জন্য। আপনি যদি এখানে একটা ভ্যালু সেট করে দেন, দিয়ে আপনি যদি ইচ্ছা মতো করেন, তাহলে কিন্তু হবে না, তাই না? দেখেন, এক সাইড করলে কি দুই সাইডে হয় না? এক সাইড করলে দুই সাইডে হচ্ছে, বাট এখানে যখন আনকন্টেন্ট দিচ্ছি তখন আমি এক সাইড নিয়ে আসতেছি, এক সাইড নিয়ে আসতেছি, দেখেন এক সাইডে হচ্ছে। বাট যখন আমরা এখানে কি অন্য কিছু একটা ভ্যালু সেট করে দিচ্ছি, এক সাইড নিয়ে আসলে চতুর সাইড সমান বা ছোট হয়ে আসে, তাই না? আমরা ফ্রি হ্যান্ডই রাখলাম, আনকন্টেন্টস রাখলাম, এখানে দিলাম, এখানে দিলাম। এখন যদি আমি এখানে ওকে করি, তাহলে এটা ক্রপিং হয়ে যাবে। আর এখানে যদি কেটে দেই, তাহলে ক্রপিং হবে না। এখানে কেটে দিলাম, ক্রপিং হয়েছে? হয় নাই। এখন আমরা আবারও ক্রপিং নিলাম, এখানে আসলাম, এটা টেনে এখানে নিয়ে আসলাম, এখন ইয়েস করলাম, কি ক্রপিং হয়ে গেছে না? বোঝা যায় ক্রপিংটা? ওকে, ক্রপিং হয়ে গেছে। বাট এই তো একভাবে হইলো, তাহলে পার্সপেক্টিভ ক্রপিংটার কি প্রয়োজন? পার্সপেক্টিভটার কি প্রয়োজন? যেই পিকচারগুলো পড়ে থাকবে, ওয়ালে লেগে থাকবে, সেগুলো ক্রপিংয়ের জন্য আমাদের প্রয়োজন। আমরা যদি যাই, এখানে ওরকম পিকচার আছে, এই যে আছে, এই পিকচারটা নিলাম, এখানে নিলাম। এখন এই পিকচারটা আপনাকে এরকম হরিজেন্টালি সোজা করতে হবে। কেমনে করবেন আপনি? এই যে পিকচারটা, তখন আপনাকে পার্সপেক্টিভ আসতে হবে। পার্সপেক্টিভ, এই কর্নার থেকে ক্লিক করবেন। যে কর্নারে ক্লিক করবেন, সরাসরি নিচে ওইটার আপনি ক্লিক করবেন, তাছাড়া কিন্তু হবে না, কাটবে না। এই যে নিলাম, এই যে নিলাম, তাই না? এখন আমি ইয়েস করলাম, এই যে দেখেন কি হয়েছে, পার্সপেক্টিভ ক্রপিং হয়ে গেছে। এখন আপনি ক্রপিং টুলসে যান, যাওয়ার পর এটা কী করে নেবেন, এরকমভাবে সাইড দিয়ে ঘুরে নেন। সুন্দর না? এই এটা হচ্ছে পার্সপেক্টিভ। যেগুলো আপনার কোথাও লেগে থাকবে, পড়ে থাকবে, সেগুলো কি করতে পারবেন আপনি, পার্সপেক্টিভ ক্রপিংয়ের মাধ্যমে কেটে ফেলতে পারবো। এর নিচে দুইটা টুলস আছে, এগুলো আমরা পরে দেখব, এখন না। এখন আপনারা যদি সিলেকশন টুলসের কাজগুলো দেখেন, তাহলে আজকে আমরা দেখলাম দুইটা টুল। একটা হচ্ছে ক্রপ কিভাবে করা যায়, একটা পার্সপেক্টিভ, মানে যেগুলো ওয়ালে মাটিতে পড়ে থাকে সেগুলো আপনারা কীভাবে পার্সপেক্টিভ করবেন, ক্রপিং করবেন, তাই না? দুইটা জিনিস দেখলাম। তাহলে এখন যদি চাই আমি এই পিকচারটা কন্ট্রোল জেতে কপি করে কি করতে পারি, এই লেয়ারে নিয়ে চলে আসতে পারি, তাই না? নিয়ে আসার পরে কন্ট্রোল টি, ট্রান্সফর্ম। কন্ট্রোল টিতে কি ভুলে গেছেন আপনারা, ট্রান্সফর্ম। এখন আমি এখানে লেগে দিলাম, লাগাই দিলাম, এখানে এই লাগাই দিলাম, পার্সপেক্টিভ করলাম, তাই না? তাহলে আপনারা আজকে দেখলেন ক্রপিং টুলস এবং পার্সপেক্টিভ ক্রপিং টুলস, দুইটা দেখলেন। ওকে, এখানে অটো সিলেকশনটা কিন্তু অন থাকতে হবে, আবারও বলে দিচ্ছি এই ভিডিওতেও, অটো সিলেকশনটা কি থাকতে হবে, অন থাকতে হবে। আচ্ছা, এখন আমরা দেখব ইমেজ সাইজ। ইমেজ সাইজ, একটা ইমেজকে আপনি সাইজ করতে চাচ্ছেন, যে একটা ফুল ইমেজ, বাট ওটার সাইজটা কম হবে। মনে করেন যে এই ইমেজটাই আমি নিলাম, এই ইমেজটা এখানে নিলাম,
এটার সাইজ কতটুকু আছে আমরা এটা এখন দেখব। ইমেজ সাইজ, এই ইমেজটার সাইজ কতটুকু আছে। কোথায় যাব? ওই যে ইমেজ, ইমেজের যত কাজ সব আমরা ইমেজ থেকে করতে পারবো, বাট অতিরিক্ত যে কাজগুলো সেগুলো আমাদের অন্য অপশানের মাধ্যমে করতে হবে। বাট ইমেজের যে কাজগুলো আছে মূল কাজ সেগুলো আমরা ইমেজের মাধ্যমে করতে পারবো। ইমেজে আসলাম, ইমেজ থেকে ইমেজ সাইজ, এগুলো আপনাদের এখন জানার প্রয়োজন নেই, আপনারা শুধু ইমেজ সাইজটা জেনে রাখেন। ইমেজ সাইজ দেখেন, এই পিকচারটার সাইজ কত আছে? 550/413। আপনি যদি এটা করতে চান যে আমি এটা 300 করব, তাহলে কি করবেন? এই জায়গাতে ভ্যালু 300 দিয়ে দেন। 300 দিলে নিচে অটোমেটিক নিয়ে নিবে। কেন নিয়ে নিচ্ছে? এই যে দেখেন, এই জায়গাতে কি করা আছে? স্কেল স্টাইল 1 করা আছে। আমি এখানে যদি 500 দেই, চলে আসতেছে। এটা আমি অফ করে দিলাম। আমি 600 দিলাম। দেখেন তো নিচেরটা চেঞ্জ হচ্ছে? নিচেরটা কিন্তু আর চেঞ্জ হচ্ছে না। কেন? আমরা এটা অফ করে দিয়েছি। যে দুইটার সঙ্গে যে ক্লিপিং ছিল, এই যে দেখেন, এটা দেওয়া মাত্র কি ক্লিপ হয়ে যাচ্ছে না? একটা কমাইলে অটোমেটিক আরেকটা কমে যাচ্ছে, তাই না? এটাকে বলা হয় ক্লিপ, এটাকে বলা হয় ক্লিপিং করা। যে আমি যদি উপরেরটা 500 দেই, মনে করেন আপনি এবং আপনার ভাই, আপনার দুজন ক্লিপিং করা। কেমনে? আপনাকে যদি আমি মারি তাহলে কি করবে? আপনার ভাই ব্যথা পাবে না? অবশ্যই ব্যথা পাবে, অল্প একটু। আপনি যতটুকু ব্যথা পাবেন তার চেয়ে অল্প একটু হলেও ব্যথা পাবে। তো মনে করেন এটাকে মারতেছেন আপনি, 500 ব্যাট দিলেন, এই ব্যথা পাইছে কত? 375। বুঝা গেছে না? আচ্ছা, তাহলে আমরা এই একটা ইমেজের যদি সাইজ জানতে হয়, কোথা থেকে জানবো? ইমেজ থেকে। ইমেজ, ইমেজ থেকে কোথায়? ইমেজ সাইজ। ওকে, ইমেজ সাইজ এই যে দেখেন 550/413। ওকে, এটা যদি আমরা কমাইতে চাই আমরা করে দিতে পারি 300। এই যে দেখেন ইমেজটা কি হয়ে গেছে? অনেক ছোট হয়ে গেছে, তাই না? আচ্ছা, তাহলে ইমেজ সাইজ কিভাবে করবেন, ছোট কিভাবে করবেন? দেখা গেল যেটা 1500 পিক্সেলের একটা পিকচার, বাট আপনি চাচ্ছেন যে 400 পিক্সেলের হবে, বা সাইজ আর্টবোর্ড সাইজ কত হবে? 400 হবে। এটা মূলত আর্টবোর্ড সাইজ। উইথ এবং হাইট, আপনার হাইট কত? 10 ফুট। আপনার উইথ কত? উইথ আপনার কত? দেখা গেল যে 2 ফিটও হবে না। আপনি যদি খুব মোটা হন তাহলে 3 ফিট হবে। ওকে, বা 2 ফিট হবে। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম হাইট এবং ওয়াইটের মাধ্যমে ইমেজ থেকে ইমেজ সাইজের মাধ্যমে কিভাবে পিকচারগুলোকে সাইজ করা যায়, এবং পার্সপেক্টিভ ক্রপিংয়ের মাধ্যমে এরকম পিকচারগুলো কিভাবে আপনারা ক্রপিং করবেন। অনেকে প্রশ্ন করে থাকে, ভাই এই পিকচারগুলো কেমনে কাটবো? এই পিকচারগুলো তো কাটা সম্ভব না, এই পিকচারগুলো তো আমরা এই টুলস নিলে তো হবে না। অনেকে অনেকভাবে প্রশ্ন করে থাকে। আবার অনেকে এই যে এই পদ্ধতিতেও কাটে, দেখেন এই যে এরকম করে ঘুরায় নেয়, ঘুরায় নিয়ে কাটে। কিন্তু আসলে এটা মূল পদ্ধতি না, মূল পদ্ধতি হচ্ছে পার্সপেক্টিভ। এরকমভাবে যদি কাটতেই হবে তাহলে পার্সপেক্টিভটা দিয়েছে কেন তারা, তাই না? আচ্ছা, বেশি কথা বলবো না, তাই বেশি কথা হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে এখন আমরা সেভ ফর ওয়েব, এতদিন কি দেখছিলাম? সেভ অ্যাজ দেখেছিলাম, তাই না? এতদিন কি দেখেছিলাম? সেভ অ্যাজ। আজকে দেখবো হচ্ছে সেভ ফর ওয়েব। সেভ ফর ওয়েবের কাজটা কি? আমাদের এখানে সেভ করার কয়েকটা অপশন আছে। আমি যদি আপনাদের বলি, আচ্ছা এটার সাইজ কত আছে আমি দেখি। মাত্র এত বড় কিলোবাইট হবে না। এটার সাইজ কত আছে দেখি। আচ্ছা এটা হবে। কপি করে নিলাম, পেস্ট করে দিলাম, ফটোশপ ওপেন করলাম। শর্টকাটে বুঝাবো, ফটোশপে ওপেন করে নিলাম, তাই না? আচ্ছা ঠিক আছে, ওপেন করলাম। ফাইল থেকে সেভ অ্যাজে গিয়ে আমি সেভ করলাম। ডেস্কটপে একটা ফোল্ডার করলাম, সেভ, SAV, সেভ ফর ওয়েব, WEB, সেভ ফর ওয়েব নামে ফোল্ডার করলাম। সেভ ফর ওয়েবে এটা অরিজিনাল ফাইল আমি সেভ করলাম। সেভ অ্যাজ, সেভ অ্যাজ, SAV, সেভ অ্যাজ, জাস্ট দিলাম, সেভ অ্যাজ, ওকে দিলাম। ফাইল থেকে সেভ ফর ওয়েব, আমরা সেভ অ্যাজ থেকে করছিলাম, এখন কোথা থেকে করব? সেভ ফর ওয়েব। সেভ ফর ওয়েবে চলে আসলাম, একটু লোড নিবে, সমস্যা নাই। সেভ ফর ওয়েব থেকে যদি আপনারা সেভ করতে চান তাহলে জেপিজি এবং PNG-24 এ সেভ করবেন। এখানে কি জেপিজি অথবা PNG-24, জেপিজি অথবা PNG-24 এ সেভ করবেন, তাহলে আপনারা ফুল বুঝতে পারবেন। জেপিজি অথবা PNG-24 এ সেভ করবেন। এখন আমার এখানে 4টা অপশন আছে, একটা হচ্ছে অরিজিনাল, একটা অপটিমাইজ, একটা 2 আপ, একটা হচ্ছে 4 আপ, তাই না? তাহলে আমরা এখান থেকে কোথা থেকে সেভ করব? 4 আপে যাব, যাওয়ার পরে 3 নাম্বার অপশানে ক্লিক করব, করার পরে সেভ করব। কোথায় সেভ করব?
আমাদের সেই ফোল্ডারটাতে সেভ অ্যাজ, এখানে দিলাম ওয়েব, ওয়েব দিলাম। এখন দেখেন আমাদের এত বড় একটা মেগাবাইটের পিকচার কতটুকু হয়ে গেছে দেখেন। প্রপার্টিস 5 মেগাবাইট, আর এটা ওয়েব থেকে সেভ করা। এটা কত মেগাবাইট হয়েছে? মাত্র 1.7, তাই না? এটা সেভ ফর ওয়েব। সেভ ফর ওয়েবের মূল কাজ হচ্ছে ইমেজের কিলোবাইটকে কমায়ে রেজুলেশন ঠিক রেখে, অল্প একটু চেঞ্জ হতে পারে, রেজুলেশনকে ঠিক রেখে সেভ করা। ওকে, ঠিক আছে, তাহলে এতটুকুই। সামনের ক্লাসে আবারও দেখা হবে, কথা হবে। ওকে, ভালো থাকবেন। আর অবশ্যই অবশ্যই কাজগুলো করবেন, বাসায় হোমওয়ার্কগুলো করবেন। আপনাদের সামনের দিনে হোমওয়ার্ক থাকবে ফেসবুক কভার ফটো রিসাইজ এবং পার্টি ডিজাইন।